মেয়েরা যৌবন পায় কখন? এখানে একটা মাসলা বলা দরকার। মেয়েরা এসেছে, সম্মানিত মা বোনেরা, যখন পয়েন্টে এসেছে আপনাদের মাসলাটা জানা দরকার। মেয়ে মানুষেরা যৌবন প্রাপ্ত হয় যখন তাদের শরীর খারাপ হয়। সেটা 12 বছর, 15 বছর, 16 বছর যাই হোক, যখনই শরীর খারাপ হবে ওই দিন থেকে তাদের নামাজ এবং রোজা ফরজ। এরপর থেকে বাবার আন্ডারে, মায়ের আন্ডারে যতদিন থাকবে, যদি এক ওয়াক্ত নামাজও কাজা করে, যদি না পড়ে, যা গোনা হবে এই বাবা মার। এখানে আরেকটা বিষয় বলা দরকার, মেয়ে কখন যৌবন পেয়েছে এটা অনেক বাবা জানে না, কিন্তু মা জানে। এক কথা বলছেন এখানে। এখানে মায়েদের উচিত বাবাকে আপনি ইঙ্গিত দেবেন, তোমার মেয়ে কিন্তু এই অবস্থা। সকালে ফজরের নামাজ শুধু নিজে ঢিপ দিয়ে চলে আসবা না, সেজদাটা মেয়েও যেন দেয় সে ব্যবস্থা করো। ও এতদিন তো অভ্যাস ছিল না, ওকে অভ্যাস তৈরি করাও। হয় নিজে ডেকে দাও, নিজে নামাজের তাকিদ দাও, না আমাকে দিয়ে ভালো করে তাকিদ দাও। কারণ এই মেয়েটা এই যে 12 বছর 13 বছরে যৌবন পেয়েছে, এরপরও নামাজ পড়ে না। কিয়ামতের দিন যখন আল্লাহ বিচার করতে বসবে, নাজালুহুমা তাহাতা আকদামিনা, তোমাকে আর আমাকে সামনে নিয়ে আল্লাহ বলেন মুখের উপরে জোড়া লাথি দিয়ে জাহান্নামে দেব। বহু মেয়ে, বহু ছেলে জোড়া লাথি মুখে দিয়ে আপনাকে আমাকে জাহান্নামে নেবে, শুধু অসচেতন থাকার কারণে। এজন্য সচেতন হবেন আজকে থেকে মায়েরা। আমি যেদিন যৌবন পেয়েছি ওই দিন থেকে আমার এই চোখ দিয়ে কোনো নিষিদ্ধ জিনিস আমি দেখি না। এই জন্য বাবা আপনাকে বলেছে আমি নাকি অন্ধ। আমার বাবা বলেছিল আমি ন্যাংরা, আমার এই পা দিয়ে হারাম কোনো কাজে আমি যাইনি। বাবা বলেছিল আমি কালা, আমার এই কান দিয়ে আমি আজ পর্যন্ত কারো গীবত শুনিনি। বাবা বলেছিল আমি বোবা, আমার এই মুখ দিয়ে হারাম কোনো কথা আমি বের করি না। এই যে এতগুলো কথা শোনার পরে এই বংশে এসেছিল, এই মায়ের পেটে এসেছিল হযরতে আব্দুল কাদের জিলানী। 6 বছর মাত্র বয়স হয়েছে তার। ওনার পুরা জীবনী আমি পড়েছি। ওনার মা নিয়ে গেছে মক্তবে, ওস্তাদ বলছে এই বলো আলিফ। উনি বলছে হুজুর আলিফের অর্থ কি? আলিফের কোনো অর্থ হয় না। উনি ওই দিনই বলেছিল ওস্তাদ আলিফের যদি অর্থ না হয় ও জিনিস আমি পড়ি না। কারণ যে জিনিসের অর্থ নেই ওই জিনিস পড়ি আমি করবো কি? আপনি আমাকে অর্থ শেখান। উনি বলছে তুমি জানো আলিফের মানে? রাজানি, বলো দেখি। উনি আলিফ লাম মিম দিয়ে আরম্ভ করেছিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সূরা বাকারার 255 নাম্বার আয়াত, যেটা আয়াতুল কুরসি বলে আমরা জানি। এ পর্যন্ত তেলাওয়াত করে আসলেন। এবার তিনি আল্লাহর পরিচয় তুলে ধরলেন 10টা। এখানে আল্লাহর 10টা ক্ষমতার কথা আছে। ওস্তাদ কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। হোশ ফেরার পরে বলে মা আপনার ছেলেকে কোনো জায়গায় মনে হয় পড়িয়েছেন, আমার কাছে নিয়ে এসেছেন পরীক্ষা করার জন্য। ওস্তাদ বলে না, মা বলছে আমি এই মাত্র আপনার কাছে প্রথম নিয়ে আসলাম, কোনো জায়গায় নিয়ে যাইনি। ওস্তাদ বলছে আপনার দোষ, সৌভাগ্য যে এতটুকু বাচ্চা এর কোরআনে কারিমের প্রায় 18 পারা পর্যন্ত আয়ত্ত করা আছে। প্রতিটি আয়াত সে সুন্দর করে পড়তে পারে, অনেক আয়াতের অর্থ সে বোঝে। আমাকে আল্লাহর 10টা ক্ষমতা শুনিয়েছে আয়াতুল কুরসি দিয়ে। মা আমার কান্না আরম্ভ করলেন। ওস্তাদ বলে আপনি কাঁদেন কেন? আপনার তো সৌভাগ্য, খুশি হওয়ার কথা। বলে না, আমি নিজেও কোরআনের হাফেজা। আমার এই সন্তান পেটে আসার পর আমি প্রতিনিয়ত কোরআন পড়তাম। যখন জন্ম নিয়েছে ফজরের নামাজ পড়ার পরে আমি একে পাশে বসিয়ে বসিয়ে আমি নিজে পড়তাম। আমি দেখেছি আমার আব্দুল কাদের আমার মুখের দিকে তাকিয়ে মুখ মিলাচ্ছে। ওস্তাদ আমার আফসোস হচ্ছে এই কারণে, আমি যদি আর একটু কষ্ট করে পড়াটাই প্রতিদিন পড়তাম, আমার এই ছোট সন্তান এই ছোট বয়সেই কোরআনের হাফেজ হয়ে যেত। আব্দুল কাদের জিলানী এমনি এসেছিল পেটে। আপনার বিয়ের আগেই পেট সারা দেশের মানুষের দেখা শেষ। এমন ব্লাউজ গায়ে দিয়েছে মনে হচ্ছে ফুটবল খেলার মাঠ। এক কথা বলছেন
এই দিক থেকে একটা ফিতা, ওই দিক থেকে আর একটা ফিতা, মাঝখানে দিয়েছে গেরু। ওটা ফুটবল খেলার সেন্টার। কত মানুষ আছে বাসে নজর ওই দিকে দেয়, নাকি এলাকায় সব নেই? মা বোন যারা এসেছেন নিজেদেরকে রক্ষা করেন। পোশাকের দ্বারা যদি সৌন্দর্য বর্ধন করতে চান করবেন, কিন্তু কার জন্যে? স্বামী ছাড়া পৃথিবীর কারোর জন্য, এমনকি নিজের বাবার জন্যেও মেয়েদের সাজগোজ করা জায়েজ নেই। আজকে যে পরকীয়া প্রেম বাড়ে, বহু মানুষকে আমি বলতে শুনেছি, হুজুর যেভাবে চাই ওইভাবে করে না। কি আমি চাই আমার বউ রাতে নাইট ড্রেস পরে থাকবে, ও পরে না, এই জন্য আমি অন্য জায়গায় লাইন করি। এরকম আমার দেশে নেই। এখানে পরকীয়া প্রেম করেন কারা? হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, এই জেলা তো একেবারে মডেল জেলা। কোনো কিছুই নেই, যৌতুক নেই, পরকীয়া প্রেম নেই, ওসি তো খুব আরামে আছে। না, মেয়েদের কিছু উদাসীনতার কারণে হাজারো স্বামী খারাপ হয়ে যাচ্ছে। এরা যে কল দিয়ে বলে, একেবারে মিথ্যা হলে তো বলতো না। সম্মানিত মা বোনেরা, এই রিসার ব্যাখ্যা যেটা, আপনি কিন্তু ধরা পড়ে যাবে। আশা করছি আপনি একটু অ্যাক্টিভ হবেন এই ব্যাপারে। আল্লাহ বলেন সর্বোত্তম পোশাক হচ্ছে তাকওয়ার পোশাক। প্রশ্ন আসতে পারে, তাকওয়ার আবার পোশাক হয়? হ্যাঁ হয়। তাকওয়ার পোশাক কি? এখানে যদি প্রশ্ন করা হয় 100 জনের 98 জন বলতে পারবেন না। লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ বলেন তাকওয়ার পোশাক সর্বোত্তম। কি এটা জানো? তাকওয়ার পোশাক হচ্ছে আল্লাহর নির্দেশ এবং আদেশ, নিষেধ এবং আদেশগুলো নিজের জীবনে সেট করা। এটা একটা পোশাক। এই পোশাকটা আমাদের দেশে নেই, এমনকি পরিবেশও নেই। একজন মানুষ যেই পোশাক পরবে, সে পোশাক পরে টিকে থাকার মতো জায়গাও এই দেশে নেই। ওসি সাহেব চেষ্টা করছে বাঁচার, উনি বাঁচতে পারছে না। ওনার উপরে এমন আল্লাহর ওলি বসে আছে যে ওনাকে খারাপ হতে বাধ্য করে। আমি কি বেশি বলে ফেললাম? এরকম জায়গা দেশে নেই। এই জন্য আমাদের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এমন ভাবে তৈরি করা দরকার, আগামীতে ইসলাম দিয়ে আমরা সাজাবো ও দুর্নীতির দল বাংলাদেশে থাকবে না ইনশাআল্লাহ। বাইরের দেশগুলো ঘোরাঘুরি করে আমার এতটুকু অভিজ্ঞতা হয়েছে, তারা দাঁড়িয়ে গেছে শুধুমাত্র দুর্নীতি আর খাদ্যে ভেজাল তারা দেয় না। এই কারণে সূরা আলে ইমরানে আল্লাহ জানিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, দুশ্চিন্তারও কারণ নেই। ওয়া আনতুমুল আ'লাউনা, এখানে আলেম আছে কিনা আমি জানি না, এখানে শব্দ ছিল আনতুম আ'লাউনা, অথচ আল্লাহ পাক আ'লাউনার আগে আলিফ লাম লাগিয়ে নির্দিষ্ট করে দিয়েছেন। আরবি গ্রামার অনুযায়ী মুবতাদা যদি মারিফা নির্দিষ্ট হয়, খবর হবে নাকিরা অনির্দিষ্ট। রব্বুল আলামিন এখানে খবর যেটা নাকিরা অনির্দিষ্ট, সেইটাও মারিফা নির্দিষ্ট বানিয়ে দিলেন। খবর যদি কোনো সময় মারিফা হয়ে যায়, ফিদুল হাসরা, হাসরের ফায়দা দেয়। বাংলা অর্থ দাঁড়ায় হবে। শুধু হবে না, শেষে হর্ষাই লাগাতে হবে। আল্লাহ পাক যেহেতু গ্যারান্টি দিলেন নিজে যে বিজয় তোমরা হবে যদি শুধুমাত্র মুমিন হতে পারো। বাংলার মুসলমানেরা জবান খুলে বলবেন, বিজয় দেওয়ার একচ্ছত্র মালিকানা কার?